তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে আলোচনা করব। প্রথমে এর ভালো দিক নিয়ে কথা বলবো, তারপরে খারাপ দিক নিয়েও আলোচনা করব। তো প্রথম দিকে যদি আমি ভালো দিক নিয়ে কথা বলতে চাই, তাহলে সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে অভিনয়। সবাই এখানে সম্মিলিতভাবে খুব ভালো অভিনয় করেছে। সবাই তার দিক থেকে চেষ্টা করেছে। মেগাস্টার শাকিব খান তার আগের যেসব সিনেমা তার থেকে অনেক ভালো অভিনয় করেছে। এখানে তাকে দেখলে চেনাই যায় না। 5 থেকে 7 বছর আগের সিনেমার সঙ্গে যদি এখন তার অভিনয় তুলনা করা হয়, তাহলে আকাশ আর পাতাল তফাৎ। তো যাই হোক, এখানে তোমার শাকিব খান অত্যন্ত ভালো অভিনয় করেছে, বিশেষ করে ইমোশনাল দৃশ্যগুলোতে সে অনেক ভালো অভিনয় করেছে। তো এখানে তাকে দেখলে মানুষ চিনতে পারবে না যে এই শাকিব খান আর 5 বছর আগের শাকিব খান। তো সে নিজের কাজ ভালো করেছে, মেগাস্টার বলে কথা। তো তারপরে যার কথা বলতে হবে সে হচ্ছে ছবির নায়িকা ইধিকা পাল। সে এখানে অত্যন্ত ভালো অভিনয় করেছে, তাকে ব্যবহার করা হয়েছে খুব ভালো মতো। সে অন্যান্য বাংলা সিনেমার মতো তাকে এখানে ব্যবহার করা হয়নি। তাকে যথেষ্ট পরিমাণ অভিনয়ের জায়গা দেওয়া হয়েছে। সে অত্যন্ত ভালো অভিনয় করেছে। তাকে অন্যান্য বাংলা সিনেমার মতো, যে অন্যান্য বাংলা সিনেমায় যেমন দেখা যায় যে নায়িকা নেওয়ার দরকার নিয়ে নিলাম, এমন মানসিকতা পরিচালক দেখায়নি। তাকে যথেষ্ট ভালো অভিনয় করার সুযোগ দেওয়া হয়েছে এবং সে ভালো অভিনয় করেছে। মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত দুজনেই ভালো অভিনয় করেছে। ছবির বাকিরাও ভালো অভিনয় করেছে। যারা যারা ছিল পার্শ্ব চরিত্রে বা অন্যান্য চরিত্রে যারা যারা ছিল তারা সবাই ভালো অভিনয় করেছে। তো ছবির দ্বিতীয় ভালো দিকটা আমার যেটা খুব ভালো লেগেছে, ছবির বিজিএম। ছবির বিজিএমটা অত্যন্ত ভালো হয়েছে, খুব ক্যাচি। যেসব স্থানে ব্যবহার করা হয়েছে, যেসব সিনে বিজিএম গুলো ব্যবহার করা হয়েছে, সত্যি সত্যি আপনাকে গুজবাম্প দেবে, আপনাকে সিট ছেড়ে উঠতে বাধ্য করবে। তৃতীয় যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার এই ছবির গানগুলো। যেখানে যেখানে এসেছে কোনো অপ্রয়োজনীয় সিনে গান ব্যবহার করা হয়নি। যেসব জায়গায় ব্যবহার করা হয়েছে সেসব জায়গা পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং গানগুলো সেখানেই ডিজার্ভ করে। যিশুর যে এন্ট্রিটা ছিল বা ইন্ট্রোডাকশনটা, যেভাবে সে গাড়ি থেকে নামে এবং মে আই কাম ইন এটা বলে, এবং তারপরে তো সিনে দেখতেই পেয়েছেন ওই ইন্ট্রোডাকশনটা যিশুর ভালো ছিল। তো সব মিলিয়ে এগুলো ভালো দিক। ও আরো কয়েকটা জিনিস ভালো দিক, যেমন শেষ সিনে যে নিঃশ্বাস গানের সাথে যে অ্যাকশন সিনটা, সেটা অন্য লেভেলের। সেটা আপনাকে বলিউড মুভির ফিল দেবে। বলিউড মুভি, কোন বলিউড মুভি বললে তো আপনারা রাগ করবেন, যাই হোক সেটার ফিল দেবে। অ্যানিম্যাল, যাই হোক বলেই দিলাম, অ্যানিম্যালের ফিল দেবে। তো সেটা ভালো ছিল। সেখানকার অ্যাকশন সিনগুলো ভালো করা হয়েছে, কোরিওগ্রাফ ভালো করা হয়েছে অ্যাকশন সিনের। তো সব মিলিয়ে ভালো। এবং আরেকজনের অভিনয় নিয়ে না বললেই নয়, সে হচ্ছে শ্যাম ভট্টাচার্য। শ্যাম ভট্টাচার্য মানে আমাদের জিল্লু। সে এখানে অত্যন্ত ভালো অভিনয় করেছে। যেটুকু যা পেয়েছে অনেকটাই স্ক্রিন টাইম সে পেয়েছে। তো সে অত্যন্ত ভালো অভিনয় করেছে, তার প্রশংসা করা উচিত তা বলে মনে হলো। তো সে অনেক ভালো কাজ করেছে। যাই হোক, ছবিতে আরেকটা জিনিস সেটা হচ্ছে ভালো হয়েছে আপনার, যে জিনিসগুলো ভালো হয়েছে তার মধ্যে আরো একটা জিনিস আছে যেটা আমার খুব ভালো লেগেছে, যে
সারপ্রাইজটা মানুষকে ঠিকঠাক ডেলিভার করতে পেরেছে, মানুষকে সারপ্রাইজ করতে পেরেছে, এবং আমাকে তো ডেফিনেটলি সারপ্রাইজ করেছে। তো এই ছিল ছবির ভালো দিক। তো খারাপ দিকের কথা বললে তেমন কিছু নেই, তাও যেহেতু আমি মুভি রিভিউ করছি সেটা আমার দায়িত্ব। ভালো দিক নিয়ে কথা বলাও যেমন দায়িত্ব, খারাপ দিক নিয়ে কথা বলা দায়িত্ব। তো খারাপ দিকের মধ্যে আমার তেমন কিছু না, কিছু কিছু খারাপ দিক লেগেছে, যেমন যিশু সেনগুপ্তকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে, তারপরে কেন জানি শেষের দিকে হারিয়ে গেল। যদিও শেষের দিকেই তাকে আনা হয়েছিল সেকেন্ড হাফে, বাট ওই থানার সিনের পরে সে হারিয়ে যায় অনেকটা সময়, তারপরে তাকে আবার দেখায় এবং শেষে 5-10 মিনিট বা 15 মিনিটের মতো সে স্ক্রিন টাইম পেয়েছে। টোটাল সব মিলিয়ে হয়তো একটু কম বেশি হতে পারে, তো তাকে আরেকটু সময় স্ক্রিন টাইম দেয়া যেত বলে আমি মনে করি। সে যথেষ্ট ভালো কাজ করেছিল। তো এটা একটু খারাপ লেগেছে আমার। তো আর যেহেতু তাকে একজন ভিলেন হিসেবে দেখানো হয়েছে, তো শেষের অ্যাকশন সিনে তাকে হুদাই মাইরে দিয়েছে। মানে বুঝলাম না এইভাবে মারা আর কি, একটু হিরো ভিলেনের টাসেল হবে, একটু মারামারি হবে দুজনের মধ্যে, তো ওটা দেখতে একটু মজা আসে। তো একতরফা একটা অ্যাকশন সিন ছিল সেটাই। তো এটা আমার একটু খারাপ লেগেছে। একটু হিরো ভিলেনের টাসেল হলে একটু ভালো লাগতো আরো বেশি। যাই হোক, ছবির আরেকটা খারাপ দিক হচ্ছে মানব সাজদেব। এখন বলতে পারো সে তো অভিনয় ভালোই করেছে, তোমাদের কাছে ভালো লেগেছে, বাট আমি আমার রিভিউ দিচ্ছি, আমার মতামত তোমাদের দিচ্ছি। তা আমার ব্যক্তিগতভাবে তার অভিনয়টা অনেকটাই উইক লেগেছে, সে অভিনয় আরো ভালো করতে পারতো। তো বাইরের আওয়াজ আসলে ক্ষমা করে দিও, বাজারের পাশে বাড়ি, রাস্তার পাশে বাড়ি, তো ক্ষমা করে দিও। যাই হোক, আর সব মিলিয়ে ছবিটা আমার ভালোই লেগেছে। বরবাদ করে দিয়েছে, চারিপাশ বরবাদ করছে। আর ছবিটা এই যে স্ক্রিনশট গুলো, একটা কথা বলে রাখি, আমি কিন্তু ছবিটা দেখেছি হলেই, বাট আমি যেহেতু ছবি ব্যবহার করি সেজন্য গুগল থেকে কিছু ছবি ডাউনলোড করেছিলাম, তো সেগুলোই ব্যবহার করছি। আর সব মিলিয়ে এটা একটা মাস্ট ওয়াচ মুভি, আপনারা দেখতে পারেন ছবিটা, আর নিশ্চয়ই ভালো লাগবে। আর ওপার বাংলায় যারা যদি আমার রিভিউ দেখবেন, একটু অপেক্ষা করবেন, আপনাদের জন্য খুব তাড়াতাড়ি ওটিটিতে আসবে আশা করা যাচ্ছে। যেহেতু বাংলাদেশের মুভি, আমাদের এখানকার মুভি খুব তাড়াতাড়ি 2-4 মাসের মধ্যেই ওটিটিতে চলে আসে, তো নো প্রবলেম, সেদিক থেকে আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করে দেন, কমেন্ট করে দিয়েন যে মেগা স্টার শাকিব খানের বরবাদ সিনেমা দেখেছেন কিনা এবং ভালো লেগেছে কিনা। তো আজকের মতো টাটা, বাই বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, টাটা।